আমার শিল্পী ভাই ও বোনেরা যেন কাজ করে খেতে পারে, কারোর থেকে যেন হাত পাততে না হয়, কারণ শিল্পীরা হাত পাততে জানে না। যেমন দেখেন, আমি যদি কোথাও এই বয়সে চাকরির জন্য যাই, আমারও লজ্জা লাগবে, আর যে ভদ্রলোকের কাছে যাবো ওইও লজ্জা পাবে। শিল্পী হয়ে চাকরি করতে আসছি, কেউ নিবে না। আমি প্রথম নির্বাচন করেছিলাম মান্না ভাই যখন সেক্রেটারি, মিজু ভাই প্রেসিডেন্ট ছিলেন, তখন ওই প্যানেলে আমি দপ্তর ও প্রচার সম্পাদক পাশ করেছিলাম। তারপরেতে চারবার, এই পর্যন্ত চারবার আমি কোষাধ্যক্ষ। মাঝখানে শুধু একবার আমি নির্বাচন করিনি। মৌসুমী যেদিন নির্বাচন করে আমি মৌসুমীর পক্ষে ছিলাম, আমি নিজে নির্বাচন করিনি, তার সাথে ছিলাম। তারপরে দিয়া পরপর আমি রানিং 3বার কোষাধ্যক্ষ, মোট 4বার কোষাধ্যক্ষ, 1বার দপ্তর ও প্রচার সম্পাদক। সব নির্বাচনেই আসলে শিল্পী সমিতির নির্বাচন একটা আনন্দমুখর পরিবেশে হয়, সুন্দর হয়। তারপরে মাঝে মধ্যে একটু তো ঝামেলা হবেই, পরবর্তীতে ওগুলো সব ঠিক হয়ে গেছে। গত 2 বছরও আমি ট্রেজারার ছিলাম, কাজ করেছি। আমার শিল্পী ভাই ও বোনেরা আমাকে অত্যন্ত ভালোবাসেন। এবার আমি নির্বাচন করতাম না, আমার শরীরটাও বেশি ভালো না, আমি হার্টে প্রবলেম, রিং লাগানো। আমি গত ডিসেম্বরে ওমরা করে আসছি, চিন্তা করছি এবার আর নির্বাচন করবো না, একটু রেস্টে থাকি। নির্বাচন খুব পরিশ্রম। শিল্পী ভাই ও বোনেরা এবং আমার সিনিয়র কিছু শিল্পী, এইবারটা তুই কর, যে পোস্টে আছিস এটাই কর, তুই ভালো করেছিস গত 2 বছর। তাদের রিকোয়েস্টে এবার আমি করেছি। ইনশাল্লাহ এবারও আমি নির্বাচিত ট্রেজারার। এবং সবার আগে আমি স্যালুট দেই আমার শিল্পী ভাই ও বোনদের, তারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সামনে 2টা বছর কিভাবে শিল্পী সমিতির কাজ করে যাব, এটা নিয়েই ভাবনা চিন্তা, এগুলো সব কিছু থাকবে। এবং আমি আরমান মুক্তি প্যানেল থেকে পাশ করেছি, আমাদের প্যানেলে 8 জন চলে আসছে। শিবাসানু জয়চৌধুরীর প্যানেলে 13 জন। নির্বাচনে 2টা প্যানেল হয়, অনেকে স্বতন্ত্রতে দাঁড়ায়, কিন্তু আমরা যারা এবার পাশ করেছি একটাই প্যানেল 21 জনের। এই 21 জন মিলেই আমরা আমাদের ভুলে যেতে হবে যে অন্য প্যানেলতে আসছে, ওই অন্য প্যানেলে, এটা বলা যাবে না। প্যানেল একটাই 21 জনের। এই 21 জন মিলে শিল্পী সমিতির কাজ করব। সামনে শিল্পী সমিতিটা কিভাবে আরো আগায় নেওয়া যায়, শিল্পীরা কিভাবে ভালো থাকে, তাদের কাজের একটা ব্যবস্থা করতে হবে। আসলে দেখেন, প্রযোজকরা যারা ইনভেস্ট করে, বিজনেসের জন্য আসে, পরিচালকরা ডিরেকশন দেয়, তাদের সাথে আমরা বসবো যেন আবার প্রযোজকরা নতুন নতুন সিনেমা ইনভেস্ট করে, পরিচালকরা বানায়। আমার শিল্পী ভাই ও বোনেরা যেন কাজ করে খেতে পারে, কারোর থেকে যেন হাত পাততে না হয়, কারণ শিল্পীরা হাত পাততে জানে না। যেমন দেখেন, আমি যদি কোথাও এই বয়সে চাকরির জন্য যাই, আমারও লজ্জা লাগবে, আর যে ভদ্রলোকের কাছে যাবো ওইও লজ্জা পাবে। শিল্পী হয়ে চাকরি করতে আসছি, কেউ নিবে না। আমাদের অভিনয় করেই খেতে হবে যতদিন আল্লাহ জীবিত রাখেন। আপনারা দোয়া করবেন যেন এই এফডিসিতে আমার শ্বাস থাকা পর্যন্ত আমি কাজে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এবং শিল্পীদের কল্যাণে সবসময় থাকতে পারি, এই দোয়া করবেন। এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে অনেক জায়গায় হয়তো আমার এই খবরটা পৌঁছাবে। যতই ছবি বানাই, প্রযোজক ছবি বানালেন, কিন্তু রিলিজ হবে কোথায়? সিনেমা হল নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, সরকার থেকে যেন অন্তত 3 থেকে 400 ডিজিটাল হল করে দেন। বাংলাদেশে প্রত্যেক উপজেলাতে যেন আবার আগের মতো একটা করে হল থাকে। তখন হয় কি, হল থাকলে ছবি নির্মাণ করবে, সব হলে চলবে, বিজনেসে লস হবে। এখন লস হচ্ছে, হল হইল 50টা, ছবি হয়ে গেছে 5 কোটি 10 কোটি টাকা উঠবে না। পৃথিবীর সব জায়গাতে, আমি ওপারেরও অনেক ছবি করেছি, তাদের প্রত্যেকটা ছবির একটা গ্রেড আছে, হাই বাজেট, লো বাজেট। এইভাবে বাজেট নির্ধারণ করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে।
ছবি কেন দেখবেন? একটা শ্রেণীর জন্য দেখেন, অল্প কিছু টাকা দিয়ে কিন্তু ফ্যামিলি নিয়ে সিনেমা হলে গিয়ে এনজয় করতে পারে, ছবি দেখতে পারে, হলে পপকর্ন খেতে পারে, খুব বেশি টাকা লাগে। কিন্তু ওই ফ্যামিলিটাই কিন্তু 5 স্টার হোটেল আর 3 স্টার হোটেলে ফ্যামিলিকে নিতে পারে না, প্রচুর টাকা লাগে। বাংলাদেশে একটা শ্রেণীর জন্য এই একটাই বিনোদন। এই বিনোদনটা মাঝখানে একটা ধ্বংসের দিকে চলে গেছিল। সরকারের কাছে আবার বলবো যেন এইটা আবার নতুন করে জাগ্রত হয়, চলচ্চিত্র লোক কাজ করে খেতে পারে, এই আমার প্রত্যাশা। এবং আমার জন্য সবাই দোয়া করবে।